আজকে যে রাশিটি নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024-এর ডিসেম্বর মাস, মানে শেষ মাস কেমন হতে চলেছে। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস মৌলিক গেস্ট হাউস। প্রথমেই বলবো রাশিতে কিন্তু অবস্থান করছে শনি মহারাজ, একদম নিজের স্বক্ষেত্রে মার্গী অবস্থায়। তেমনি আবার সেকেন্ড হাউসে থাকছে হচ্ছে রাহু, ফোর্থ হাউসে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং সিক্স হাউসে থাকছে হচ্ছে মঙ্গল, এবং এইট হাউসে থাকছে হচ্ছে কেতু, এবং 10th হাউসে থাকছে হচ্ছে রবি, তার সাথে থাকছে হচ্ছে বুধ, এবং 12 হাউসে থাকছে হচ্ছে শুক্র। কাজেই এই ছিল প্ল্যানেটের পজিশন। এবং কোন কোন প্ল্যানেট ট্রানজিট রয়েছে ডিসেম্বর মাসে সেটা একটু বলে দিই। 15ই ডিসেম্বর থাকছে রবির ট্রানজিট, এবং 28শে ডিসেম্বর থাকছে হচ্ছে শুক্রের ট্রানজিট। কাজে এদের সাপেক্ষে কি ফল হতে চলেছে কুম্ভ রাশির সেটাই দেখা যাক। প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য, যেটা ফিট থাকলে আমরা সর্বদাই কিন্তু ফিট থাকবো। ফার্স্ট হাউসের অধিপতি, ফার্স্ট হাউস থেকে আমরা যেহেতু বিচার করে থাকি শরীর স্বাস্থ্য, আর সেই হাউসেই কিন্তু বর্তমানে অবস্থান করছে হচ্ছে শনি মহারাজ, একদম নিজস্ব স্বক্ষেত্র। কিন্তু এই শনি মহারাজের উপর কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে, এবং মঙ্গল একদমই নিজস্ব অবস্থায় কিন্তু অবস্থান করছে। কাজেই দু একটা ছোটোখাটো জিনিসে কিন্তু সমস্যা হতে পারে, বা একটু মাথায় রেখে চললেই হবে। ওভারঅল কিন্তু বড় কোনো রোগের সম্ভাবনা তেমন থাকছে না, বা মেজর কোনো অপারেশনের ব্যাপারও কিন্তু থাকছে না, যদি না আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টে কোনো প্রবলেম থাকে। তাহলে কি করতে হবে, যেটা বিশেষ দিকে একটু নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার কে প্রচুর পরিমাণে কোনো জিনিসের প্রতি হেডেক আপনার হয়তো বাড়বে। ট্রাভেলের দিকটা হয়তো মানে যেটা চট জলদি কোনো জায়গা থেকে যেটা আপনি আধ ঘন্টা আসতে পারেন সেটা হয়তো সেটা কর্মসূত্রেও হতে পারে। কাজে আপনার শরীরে টায়ার্ডনেস ব্যাপারটা কিন্তু বাড়বে। সেটা কি কি কারণের জন্য হতে পারে? ট্রাভেল, হয়তো কোনো জায়গায় আপনি যাচ্ছেন, সেটা হয়তো 1 ঘন্টা যেটা যেতে সেটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাচ্ছে। কাজে শরীরে পরিশ্রম হচ্ছে, সেই এটা পরিশ্রমটা গিয়ে আপনার শরীরে পড়বে। কাজেই টায়ার্ডনেস ব্যাপারটা সেখান থেকেই আসবে। 2 নম্বর হচ্ছে কোনো কিছুকে নিয়ে বেশি হেডেক করে ফেলবেন, এবং হজম গঠিত সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। সেদিকে খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে নজর দিতে হবে, নচেত কিন্তু শরীর অন্যান্য দিকগুলো কিন্তু বেশ ভালো থাকছে শরীরের। আচ্ছা, এবার যেটা আসবো সেটা হচ্ছে কর্মজীবন। আর কর্মজীবন কিন্তু আমরা বিচার করে থাকি 10th হাউসে, আর 10th হাউসেই কিন্তু এখন বর্তমানে রবি, তার সাথে কিন্তু বুধ অবস্থান করছে, ভীষণই ভালো। কিন্তু 10th হাউসের অধিপতি কিন্তু রয়েছে 6th হাউসে মঙ্গল। কাজেই কর্মজগতে কর্মের উন্নতি থাকছে, প্রমোশন থাকছে। যারা মনে করছেন কর্মসূত্রে বাইরে যাবেন, এরকম কোনো ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে বলবো কর্মজগৎ ভালো থাকছে, আপনার সব কিছুই ঠিক থাকবে। কিন্তু যেহেতু 6th হাউস আমাদের শত্রুর জায়গাও বিচার করে থাকি, আর সেই ঘরে মঙ্গল অবস্থান করছে একদম নিজস্ব অবস্থা, সেক্ষেত্রে না মাঝে মধ্যে কিন্তু শত্রু আপনার বেশ কর্মস্থানে দেখা যাবে, এবং কোনো না কোনোভাবে না আপনার ফেস লস করার চেষ্টা করবে। কাজেই আপনাকে নিজেকে সতর্ক করতে হবে, চোখ কান খোলা রেখে আপনাকে সর্বদা চলতে হবে। কিন্তু তেমন কোনো কিন্তু আপনার ক্ষতি করে উঠতে সে পারবে না। কাজেই তবুও বলবো এই দিকটা একটু বিশেষভাবে নজর দিন। ওভারঅল বলবো কিন্তু কর্মজগতে প্রভূত উন্নতি রয়েছে, এবং যারা ফ্রেশার্স ছেলেমেয়েরা একদম রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো ভালো তারা চেষ্টা করো, ভীষণ ভালো ভালো সুযোগ থাকছে ডিসেম্বর মাস ভোর। কিন্তু নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ব্যবসা। আর ব্যবসা কিন্তু আমরা বিচার করে থাকি 7th হাউস থেকে। সেই 7th হাউসের অধিপতিকে রবি, সে বসে আছে কোথায়? একদম 10th হাউসে। কাজেই বিজনেসের ব্যাপারে আমি কিন্তু বলবো বিজনেসের জায়গা কিন্তু বেশ ভালো থাকে। এবার আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিজনেস কেমন থাকছে ডিসেম্বর মাস পর। 7th হাউস থেকে আমরা বিজনেস দেখে থাকি, আর সেই 7th হাউসের অধিপতিকে রবি, সে কিন্তু বসে আছে 10th হাউসে। কাজে আমি বলবো ব্যবসা কিন্তু ভীষণই ভালো হচ্ছে ডিসেম্বর মাস ভোর। ইনকাম যেমন ভালো থাকবে, কাস্টমার ডিলিং তেমন ভালো থাকবে। যারা মনে করছেন নতুন বিজনেস শুরু করতে চাইছেন তাদের বলবো সময়টাকে কাজে লাগান, আর দেরি করবেন না, ভীষণ ভালো হবে। ডিসেম্বর মাসে শুরু করে দিন। এবং যারা মনে করছেন বিজনেসটাকে আরও বাড়াবেন, বা একটা নতুন যে বিজনেসে আপনি রয়েছেন সেই বিজনেস থেকে আপনি অন্য কোনো বিজনেসে যেতে চাইছেন, তাদের জন্য ভীষণ ভালো হবে। তবে তাদেরকে বলবো, ধরুন আপনি কাপড়ে জামা কাপড়ে বিজনেস করছেন, সেখান থেকে মনে হলো যে আমি এটা লোহা লাক্করের বিজনেসের দিকে যাই বা কনস্ট্রাকশনের বিজনেসের দিকে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো
যে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টটা যদি একটু দেখিয়ে নেন কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে, অবশ্যই সেটা কিন্তু ভালো হবে যে সেটা আবার আপনার জন্য ঠিকঠাক হচ্ছে কিনা। নাহলে আপনি যদি কোনো গার্মেন্টসের বিজনেসে থাকেন, সেখান থেকে ভালো মুনাফা হচ্ছে, ভালো বেশ আপনার ডিলিং করে ভালো কাস্টমার ফ্লো ভালো রয়েছে, সেখানে আমি বলবো সেই একটা দোকান আপনি করতে পারেন, কেন ওটা আপনি মানে আপনি করে আসছেন এবং ভালো আপনার মুনাফা আছে। কিন্তু অন্য কোনো ট্র্যাকে যদি আপনি বিজনেস করতে চান, সেখানে বলবো অবশ্যই ব্যক্তিগত ন্যাটাল চার্টটা একটু দেখিয়ে নিয়ে তবেই এগোবেন। আর যারা নতুন বিজনেস করতে চান তাদেরও কিন্তু একই কথা বলবো যে কোন বিজনেসটা তোমার চার্টে রয়েছে। হুট করে ডিসিশন নিয়ে একটা বিজনেস শুরু করে দিলাম, তারপর যখন বিজনেসটা চলছে না তখন ভাগ্যের দোহাই, না, একদমই না। আমার মতে বলে যে কোনো কিছু শুরু করার আগে যখন এই যে জিনিসটা অ্যাস্ট্রোলজি ব্যাপারটা রয়েছে, নিশ্চয়ই এটা আমাদের আজকে না অনেক পুরনো যুগ থেকে চলে আসছে ব্যাপারগুলো, নিশ্চয়ই তো এর গুণাগুণ কিছু অবশ্যই আছে। কাজেই আমার মনে হয় এগুলো একটু বিচার করে নিলে তাতে বরঞ্চ আপনার ভালো হবে। বিজনেস কিন্তু ওভারঅল ভালো থাকছে ডিসেম্বর মাস ভোর। নেক্সট আসবো ভাগ্য, যেটা সাথে থাকলে বোধহয় আমরা সব কিছুই করতে পারবো। আর সেই ভাগ্যস্থানের অধিপতিকে 9th হাউস থেকে ভাগ্য বিচার করে থাকি। সেই 9th হাউসের অধিপতি হচ্ছে শুক্র, সে কিন্তু বসে আছে বর্তমানে 12 হাউসে। এখানে আমি বলবো যে বড় কোনো ডিসিশন নেওয়ার আগে, যদিও 12 হাউসে যেমন শুক্র বসে আছে সেটা তার মিত্রের হাউস, শনি মহারাজের হাউস, কিন্তু তবুও আমি বলবো সেক্ষেত্রে যেহেতু 12 হাউস আমাদের ভীষণ নাটাঝামটা ট্রাভেল দেওয়া হয়, 6, 8, 12 এই হাউসগুলো প্রচণ্ড পরিমাণে ট্রাভেল দেয় আমাদের। কাজে সেক্ষেত্রে আমি বলবো কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট করার আগে, বড় কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই বলবো ডিসেম্বর মাসে শুক্রের ট্রানজিট রয়েছে, অবশ্যই কিন্তু সেই শুক্রের ট্রানজিট হয়ে যাওয়ার পর শুক্র যখন একদম কুম্ভ রাশিতেই চলে যাবে, একদম কুম্ভ রাশিতে চলে যাবে, না ফার্স্ট হাউসে যখন চলে যাবে, আমার মনে হয় সেই সময় যদি ডিসিশানগুলো নেন তাতে কিন্তু ভালো হবে। কিন্তু যাদের ডিসিশান নিতেই হবে, কোনো মানে আপনি করতে পারবেন না, ভেরাতে পারবেন না, কোনো কথাবার্তা আপনার ফাইনালে হচ্ছে, সেক্ষেত্রে বলবো অবশ্যই কোনো ভালো কারো বড়দের পরামর্শ নিয়ে, বিশেষ করে বলবো চিন্তা করুন। এদিকে কিন্তু মঙ্গল আবার 6 হাউসে বসে আছে, শত্রু কিন্তু পদে পদে থাকবে, কাজেই ফ্রড কোনো জিনিসের পাল্লায়ও তো পড়ে যেতে পারেন। কাজে এইটা বলবো কোনো বড় কোনো ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে, আর যদি সম্ভব হয় শুক্রের ট্রানজিট হওয়ার পরে সেই কাজগুলো সারুন, তাতে কিন্তু বেশ ভালো হবে। আজকে যে পয়েন্টটা এবার আসবো সেটা হচ্ছে প্রেম কিন্তু আমরা বিচার করে থাকি 5th হাউস থেকে। আর সেই 5th হাউস থেকে কিন্তু 5th হাউসের অধিপতি কোথায় বসে আছে? 5th হাউসের অধিপতি হচ্ছে বুধ, সে কিন্তু বসে আছে 10th হাউসে রবির সাথে। প্রেমের জায়গাটা কিন্তু বলবো ভালো থাকছে ভীষণই, ডিসেম্বর মাস ভোর ঘোরা বেড়ানোর যোগ থাকছে, বেশ প্রেমটা আগের থেকে বেশ বলবো মজবুত হতে চলেছে, এবং বেশ সম্পর্কটাও একটা যারা বিবাহে ট্রান্সফার করতে চাইছেন, মনে হচ্ছে বিবাহের স্বীকৃতি দিতে চাইছেন, তাদের জন্য বলবো সেই করতে পারেন, তাতে অসুবিধা কিছু নেই। প্রেমের জায়গা বেশ ভালো থাকছে, বেশ ঘোরা বেড়ানোর যোগ্য থাকছে, মজবুত থাকছে ডিসেম্বর মাস ভোর। এবার আসবো কুম্ভ রাশির দাম্পত্য জীবন কেমন হতে চলেছে। দাম্পত্য জীবন কিন্তু আমরা বিচার করে থাকি 7th হাউস থেকে, আর সেই 7th হাউসের অধিপতিকে রবি, সে রয়েছে 10th হাউসে বুধের সাথে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে লাইফ পার্টনার, সে হয়তো আগের থেকে এতটাই কর্মব্যস্ততা তার থাকবে, বা অন্য কোনো যেটাই যায় সে করুক না কেন, বিজনেস বা কর্মজীবনে যেটাতেই থাকুক না কেন, তার মধ্যে এতটাই ব্যস্ততা থাকবে যে আপনাকে হয়তো ঠিক মতো সে সময় দিতে পারবে না। কিন্তু দাম্পত্য জীবন কিন্তু অন্যান্য দিকগুলো ভালো রয়েছে, আপনি ভালো করে ডিসিশন নিতে পারেন, সেটা বাস্তবায়িত হবে। 2 নম্বর হচ্ছে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কিন্তু প্রভূত উন্নতির যুগও রয়েছে। কাজেই চাকরিতে প্রমোশন বা ব্যবসা, কাজেই যে সেক্টরেই থাকুন না কেন, তার কিন্তু বহুত উন্নতি রয়েছে। কাজেই দাম্পত্য জীবন আমি বলবো ভালো কাটছে, হয়তো সময়টা আপনাকে একটু কম দেবে, কিন্তু অন্যান্য দিকগুলো কিন্তু বেশ ভালো থাকছে। নেক্সট যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে আজকে কুম্ভ রাশির লাস্ট এবং শেষ পয়েন্ট, সেটা হচ্ছে শিক্ষা জগৎ কেমন থাকছে। দেখুন, শিক্ষা কিন্তু আমরা বিচার করে থাকি 5th হাউস থেকে, আর সেই 5th হাউসের অধিপতিকে বুধ, সে কিন্তু বসে আছে 10th হাউসে বুধের সাথে, এবং দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে সেখানে। কাজেই আমি বলবো শিক্ষার জায়গাটায় প্রভূত উন্নতি হতে চলেছে, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে, এবং জ্ঞান থাকবে, এবং শিক্ষা রিলেটেড যেসব জিনিসগুলো রয়েছে আরও নতুন পথ কিন্তু শিক্ষার্থীদের সামনে খুলে যাবেন। যারা মনে করছেন নতুন অ্যাডমিশন কোনো জায়গায় করাবেন,
বা কোনো শিক্ষামূলক কাজে আপনি নিজেকে ইনভলভ করতে চাইছেন, আমি বলবো ভীষণ ভালো হবে। কিন্তু নিচু ক্লাস থেকে হায়ার লেভেল এডুকেশন পর্যন্ত কিন্তু শিক্ষার দিক কিন্তু কুম্ভ রাশি যারা রয়েছেন তাদের কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। এবং যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছো তাদের জন্য কিন্তু বলবো ডিসেম্বর মাস খুব আইডিয়াল মাস হতে চলেছে। কাজে সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। দক্ষিণ শহরতলির হুগলি নদীর তীরে মনোরম পরিবেশে একমাত্র গেস্ট হাউস মৌলিক গেস্ট হাউস।